রাজশাহী বাগমারা উপজেলার রাজনৈতিক অঙ্গনে আজ একটি নাম সর্বাধিক আলোচিত ও জনপ্রিয়তার শীর্ষে। ক্লিন ইমেজ খ্যাত অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন। কেন তিনি জনপ্রিয়তার শীর্ষে? এর উত্তর বিশ্লেষণ করতে গেলে আমাদের যেতে হবে আওয়ামী দুঃশাসন আমলের দমন নিপীড়নের কঠিন সময়ে তার ভূমিকা পালন এবং মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার কাছে। বিগত সময়ে সাংগঠনিক কর্মসূচি পালন কিংবা দলীয় নেতাকর্মীদের যে কোনো বিপদে অথবা সাধারণ মানুষের যে কোনো বিপদে সাধ্যমতো তিনি পাশে দাঁড়িয়েছেন। আওয়ামী ফ্যাসিবাদের সময় যখন বিএনপির অনেক নেতারা রাজনৈতিক মাঠে সক্রিয় থাকতে পারেননি, তখনও অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন মাঠে সক্রিয় ছিলেন, সংগ্রামে ছিলেন এবং শিকার হয়েছেন মামলা ও দমন নিপীড়নের। স্থানীয় পর্যায়ে 2022 সালের জুলাই মাসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু প্রোগ্রামের শুরুর সময় পুলিশ এসে অনুষ্ঠান পণ্ডু করে দেয়। 4 জনের বেশি 5 জন যে হবে, পঞ্চম লোকের পা ভেঙে যাবে। একদম ক্লিয়ার মেসেজ, এবং আমি যা বলি আমি তাই করি। প্যান্ডেল খুলে নেয়, মাইক জব্দ করে নিয়ে যায় এবং বিভিন্নভাবে কর্মীদের হুমকি দেওয়া হয়। এই ঘটনার মধ্য দিয়েই প্রমাণিত হয়েছিল অধ্যাপক কামাল হোসেনকে দমানোর চেষ্টা কতটা তীব্র ছিল। সংবাদপত্রে প্রকাশিত কাটিং আজও সেই অন্যায় আচরণে সাক্ষ্য বহন করছে, কিন্তু এসব বাধা তাকে দমাতে পারেনি। মামলা, হুমকি, হয়রানি কিছুতেই তিনি পিছিয়ে যাননি, বরং কৃষক, শ্রমিক, ছাত্র ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই চালিয়ে গেছেন। মানুষের দুঃখ কষ্ট ভাগ করে নিয়েছেন, আশা ও আস্থা জাগিয়েছেন। আবার 5 আগস্ট পরবর্তী সময় তার সততা, দক্ষতা ও সাংগঠনিক কর্মকাণ্ড দ্বারা অধ্যাপক কামাল হোসেন বাগমারায় আজকে ক্লিন ইমেজের নেতাই পরিণত হয়েছেন। ঠিক এই ত্যাগ, সাহসিকতা আর জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণেই আজ বাগমারার রাজনীতিতে তিনি আস্থার প্রতীক, সংগ্রামের প্রতীক। মানুষ জানে যতই বাধা আসুক, যতই দমন নিপীড়ন নেমে আসুক, অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন জনগণের স্বার্থে অটল থাকবেন। তিনি শুধু একজন নেতা নন, তিনি আজ বাগমারার মানুষের আশা ও আস্থার প্রতীক।